রিমলের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ডুয়ার্সের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে টোটোপাড়ার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। পুরো রাস্তাটাই ভুটানের নদীর জল ভাসিয়ে নিয়ে গিয়েছে বলে জানা যায়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির কথা বলা হচ্ছে। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় নদীগুলির ওপর নজরদারি রাখছে সেচ দপ্তর। সাধারণত বর্ষার কথা মাথায় রেখে জুন মাসের প্রথম দিন থেকে কন্ট্রোল রুম খোলা হয়। রিমলের প্রভাবের কথা মাথায় রেখে এখন থেকেই নদীগুলিতে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদারিহাট থেকে টোটোপাড়া পর্যন্ত যাওয়ার রাস্তাটি বৃষ্টির কারণে ভেসে গিয়েছে বলে জানা যায়। ভুটান পাহাড় সংলগ্ন এলাকাতে হওয়াতে এই এলাকার নদীগুলি ভুটান পাহাড় থেকে সৃষ্ট। বৃষ্টি হলেই নদীগুলির জল পরিপূর্ণ হয়ে ওঠে এবং ভয়াবহ রূপ নেয়। বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকে নদীর জল। এই নদীর জল রাস্তা, ব্রিজ ভাসিয়ে নিয়ে যাবার জন্য যথেষ্ট। ভারী বৃষ্টিপাতের কারণে টোটোপাড়া এলাকার এক নদীর জলে ভেসে গিয়েছিলেন মাদারিহাট পঞ্চায়েত সমিতির সভাপতি আশা এস বোমজানের গাড়ি। যদিও গাড়ির চালকের সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির জেরে গাড়ি জঙ্গলের কাছে নিয়ে আসতে তারা আশ্রয় নেন। জঙ্গলে 3 ঘন্টা তারা আটকে ছিলেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হতে তারা রওনা দেন। এই বিষয়ে আশা এস বোমজানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ভগবানের অশেষ কৃপায় তিনি বাড়িতে বেঁচে ফিরেছেন। আরও 5 দিন বৃষ্টিপাতের কথা রয়েছে এই 3 জেলায়। আরও কি ক্ষতি হবে তা কারোরই জানা নেই। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।